হ্যালো বন্ধুরা, আমি শেখ বর্ণিল। এখন আমি করব মনোজ বাজপেয়ী অভিনীত, কানু বাহেল পরিচালিত জি5 এর নতুন সিনেমা ডিসপ্যাচের রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। গল্প সম্পর্কে স্পয়লার না দিয়ে যদি আপনাদেরকে একদম সংক্ষেপে বলতে চাই, মনোজ বাজপেয়ীর ক্যারেক্টার এখানে একজন জার্নালিস্ট, যাকে একটা নিউজ ব্রেক করতেই হবে। সে একদম ডেসপারেট। এবার তার হাতে একটা কেস আসছে, যে কেসটা ইনভেস্টিগেট করতে গিয়ে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ছে, এবং তার সঙ্গে সঙ্গে তার পার্সোনাল লাইফ এবং এই বড় কেস ইনভেস্টিগেট করবার জন্য এই জার্নালিস্টের জীবনে কী ধরনের স্টেকস এসে পড়ছে যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা অবশ্যই দেখে নিতে হবে। ছবিটার মধ্যে বেশ কিছু ভালো দিক রয়েছে, আবার বেশ কিছু খারাপ দিকও রয়েছে। ফার্স্ট হাফ যখন ছবিটা চলছে আমার মনে হচ্ছিল ছবিটা দুর্দান্ত কিছু হতে চলেছে, কিন্তু ছবিটা সেটা হয় না। ওভারঅল এটাকে আমি একটা ভালো ছবি বলতে পারবো না, তার কারণ সেকেন্ড হাফে ছবিতে অনেকগুলো সমস্যা রয়েছে। আমি ডিটেলসে পরবর্তীতে আসছি। সবার আগে যদি ভালো দিকগুলো নিয়ে কথা বলে নিই, প্রথম ভালো দিক হচ্ছে ডার্ক হিউমার। বেশ কিছু দৃশ্যে আমি কিন্তু রিয়েলি হেসেছি। এবার সেই হাসিটা আপনার তখনই পাবে যখন আপনার ডার্ক হিউমারকে কেন্দ্র করে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে। আদারওয়াইজ সেই সিনগুলো ডিরেক্টর যে আপনাকে হাসাতে চাইছে সেটা আপনি বুঝতেই পারবেন না। এখানে একটা চেস সিকোয়েন্স রয়েছে, একদম শুরুতে একটা মারামারির দৃশ্য রয়েছে। মারামারি বলছি, অ্যাকশন বলছি না, তার কারণ মারামারিটা প্রচণ্ড বেশি আমাদের মতন। আপনি আমি মারপিট করলে, আপনি আমি যদি দৌড়াদৌড়ি করি, চেস করি কারোর পেছনে, তাহলে সেটা যেরকম দেখাবে, মনোজ বাজপেয়ীর অ্যাক্টিংটাও সেরকমভাবে ডিরেক্টর পুরো সিনটাকে হ্যান্ডেল করেছেন। তবে সেটার মধ্যে কিন্তু একটা মজা রয়েছে, একটা ডার্ক হিউমার রয়েছে, আমার ব্যাপক লেগেছে সেটা। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা সিন রয়েছে, যেটা কথা মেনশন করতেই হবে। একটা ফ্ল্যাট রেন্ট দিতে যাওয়ার বিষয় রয়েছে। মনোজ বাজপেয়ী ক্যারেক্টার একজনের সঙ্গে অ্যাফেয়ার চলছে, সেই নারী চরিত্রের সঙ্গে যে ফ্ল্যাটটা রেন্ট দিচ্ছে তাদের মধ্যে একটা বাওয়াল হয়। মনোজ বাজপেয়ী সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে চাইছে, কিন্তু সে কিছুতেই করতে পারছে না। ওই সিনটা প্রচণ্ড ফানি ছিল। তারপরে মনোজ বাজপেয়ী ক্যারেক্টারটাকে ভালোভাবে এস্টাবলিশও করা হয়েছে, তার ওয়ার্ল্ডটাকে সুন্দরভাবে এস্টাবলিশ করা হয়েছে, যে ওর বউয়ের সঙ্গে ওর কীরকম ইকুয়েশন, ওর কেন অ্যাফেয়ার চলছে, এবং যার সঙ্গে অ্যাফেয়ার চলছে তার সঙ্গে কীরকম ইকুয়েশন রয়েছে না রয়েছে। তো ওয়ার্ল্ড বিল্ডিংটা ভালো, এবং সেটার কারণেই কিন্তু ফার্স্ট হাফটা দেখতেও ভালো লাগে। এবং ফার্স্ট হাফে কেসটা কিন্তু ইন্টারেস্টিং লাগছিল, মানে যেটাকে ইনভেস্টিগেট করছে মনোজ বাজপেয়ী, সেটার পেছনে আসলে কী রয়েছে, পদ্মা ফাঁস হলে আসলে কী বেরোবে, এই যে কেঁচো খুঁড়তে কেউটেটা এক্স্যাক্টলি কী, সেটা জানবার একটা ইন্টারেস্ট কিন্তু বজায় থাকে। ডিরেক্টর কিন্তু সেটা মেনটেন করতে পেরেছেন, যে কারণে ফার্স্ট হাফটা এঙ্গেজিং লাগে। ছবিতে প্রত্যেকেরই পারফরমেন্স ভালো, স্পেশালি এখানে মনোজ বাজপেয়ীর কথা বলতে হবে। কিছু দৃশ্যে, আমি বলবো না যে গোটা ছবিতেই মনোজ বাজপেয়ী এমন একটা পারফরমেন্স দিয়ে দিচ্ছে যেটা তার কেরিয়ার বেস্ট, তার থেকে এর থেকে অনেক বেটার আমরা পারফরমেন্সেস পেয়েছি। কিন্তু এটা বলতে পারি যে কিছু দৃশ্যে কিন্তু মনোজ বাজপেয়ী অবশ্যই ফাটিয়ে দিয়েছে। মনোজ বাজপেয়ীর পারফরমেন্স রিয়েলি গুড, এবং সে যে ক্যারেক্টারটা প্লে করছে সেই ধরনের ক্যারেক্টার আমরা খুব বেশি ইন্ডিয়ান সিনেমাতে দেখতে পাই না। ইন্ডিয়ান ওয়েব সিরিজও যদি আপনারা দেখেন, সেখানেও ক্যারেক্টার মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড ফ্লড এটা দেখিয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে যখন একটা ক্যারেক্টার গোয়েন্দা বা ইনভেস্টিগেশন করছে, সে পুলিশ অফিসার হতে পারে বা জার্নালিস্ট হতে পারে, তাকে না একটা সার্টেন কাইন্ড অফ পোর্ট্রিয়ালই দেওয়া হয়। এখানে কিন্তু ক্যারেক্টারটা পার্সোনাল লাইফ যেরকমভাবে ডিল করা হয়েছে, সেটা কিন্তু দর্শক হিসেবে ক্যারেক্টারটাকে মানে পছন্দ করা যাবে না। আমি বলবো না যে হেট করবেন আপনি, কিন্তু পছন্দ করবার মতন লাইকেবল ক্যারেক্টার ঠিক নয়। এটা বিশেষ করে যেখানে গিয়ে শেষ হয়, তাতে করে কিন্তু ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি লাইকেবল হলে সেটাই কিন্তু বেটার হতো। ক্লাইম্যাক্সটা ইমোশনাল ইম্প্যাক্ট অনেক বেশি হতো। ক্লাইম্যাক্সটা সেকেন্ড হাফের থেকে, সেকেন্ড হাফ যেভাবে চলে তার থেকে ফার বেটার। কিন্তু এটা বলা যেতে পারে ক্লাইম্যাক্সটা ভালো হওয়া সত্ত্বেও ইমোশনাল ইম্প্যাক্টটা কিন্তু অতটা বেশি থাকে না। এটা ছবিটার একটা ড্রব্যাক। এখান থেকে আমি খারাপ দিকে ঢুকে পড়ছি। ক্যারেক্টারটা লাইকেবল করা হয়নি, সেটা যেরকম ভালো যে স্টিরিওটাইপটাকে ব্রেক করা হয়েছে, কিন্তু ক্লাইম্যাক্সটা সেটার জন্য কোথাও একটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমার মনে হয়। এবং সেকেন্ড হাফে যেটা মূল সমস্যা, সেটা হচ্ছে স্ক্রিন প্লে। ছবিটা কিন্তু সেকেন্ড হাফে যথেষ্ট বোরিং, এঙ্গেজিং নয়। এই যে কেসটা ইনভেস্টিগেট করছে, এই যে পুরো ইনভেস্টিগেশন প্রসেসটা, সেটা কিন্তু সেকেন্ড হাফে আর ভালো লাগছে না দেখতে, আর কিন্তু সেটা ইন্টারেস্টিং লাগছে না। সেখানে কিন্তু প্রচুর আননেসেসারি সিনস রয়েছে, যে সিনগুলোকে আরামসে চপ আউট করে দেওয়া যেতে পারতো, সেক্ষেত্রে ছবিটা অনেক বেশি কম্প্যাক্ট হয়ে যেতে পারতো। ইনভেস্টিগেটিং ড্রামাতে আমরা ইনভেস্টিগেশনের যে একটা চিরাচরিত প্যাটার্ন দেখতে পাই, সেই স্টিরিওটাইপটাকেও ব্রেক করা হয়েছে। মানে এখানে ইনভেস্টিগেশনটা ওরকম পয়েন্ট এতে একটা ক্লু পেলো জার্নালিস্ট, তারপর সেটা ধরে এগোলো, পয়েন্ট বিতে পৌঁছালো, পয়েন্ট বিতে আরেকটা ক্লু পেলো, তারপর সেই ক্লু ধরে পয়েন্ট সিতে পৌঁছালো। এরকম স্ট্রেট ফরওয়ার্ডভাবে লিনিয়ারভাবে চলে না আর কি। মানে অনেক ক্ষেত্রে কী হয়, যে আপনি একটা সূত্র ধরে এগোচ্ছিলেন এবং আপনি বুঝলেন যে সেটা ডেড এন্ড, আপনি আবার অন্য সূত্র ধরে এগোতে শুরু করে দিয়েছেন অলরেডি। তখন যেটাকে ডেড এন্ড মনে করেছিলেন, সেখান থেকে কিছু একটা আপনি হয়তো ক্লু পেলেন, সেই ক্লুটাকে নিয়ে আপনি আবার যে সূত্র ধরে বর্তমানে এগোচ্ছিলেন সেখানে সেটাকে আপনি পুট করছেন, আপনি সেটা দ্বারা হেল্প পাচ্ছেন আর কি। ফলত এই যে ইনভেস্টিগেশনটা, সেটা অনেক বেশি আর কি একটু জটিল। এখন সেই অ্যাপ্রোচটা ডেফিনেটলি ভালো। এই ধরনের অ্যাপ্রোচ শুধুমাত্র যে এই ছবিতেই দেখা গেছে তা আমি বলবো না। অ্যামাজন প্রাইমের ওয়েব সিরিজ পোচার হোক কিংবা কান্নু স্কোয়াড মালায়ালাম ছবি, সেখানে কিন্তু এই ধরনের ইনভেস্টিগেশনটা আমরা দেখতে পাই, যেটা সিনেমাটিক ইনভেস্টিগেশন নয়, চিরাচরিত নিয়ম মেনে চলে না। কিন্তু সেখানে কিন্তু এই ধরনের ইনভেস্টিগেশনটা হওয়া সত্ত্বেও, এটা দেখানো সত্ত্বেও, প্যাটার্নটা ব্রেক করা সত্ত্বেও অডিয়েন্সের কিন্তু মানে ইন্টারেস্টটা চলে যায় না, তাদের কিন্তু বোরিং লাগতে শুরু করে না। এখানে কিন্তু ছবিটার ড্রব্যাক এটাই, যে ইনভেস্টিগেশনটা একটা পয়েন্টের পরে তারপর কিন্তু বোরিং লাগে, তারপর সেটার মধ্যে কোনো মজা থাকে না। মানে মূল যে কেসটা, সেটা আরও বেশি জুসি হতে পারতো, সেটা অনেক
অনেক বেশি রাফ হয়ে গেছে, অনেক বেশি ড্রাই হয়ে গেছে, সেটার মধ্যে আরেকটু মজা দরকার। ছবিটা আরেকটা যেটা আমার খারাপ দিক লেগেছে, নর্মালি আমি এটা পয়েন্ট আউট করি না, মানে একজন ডিরেক্টর তার ইচ্ছা হচ্ছে সে ডেফিনেটলি অ্যাডাল্ট সিনস দেখাতে পারে, কিন্তু সেটা কতটা প্রয়োজন রয়েছে। এই ছবির মধ্যে প্রচুর অ্যাডাল্ট সিনস রয়েছে এবং যেগুলোকে খুব রাফভাবে ট্রিট করা হয়েছে, এবং সেই সিনগুলো যথেষ্ট বেশি, মানে আপনি এটা ফ্যামিলির সঙ্গে 18+ কন্টেন্ট, স্ট্রিক্টলি 18+ কন্টেন্ট, আপনি এটা শুধুমাত্র স্ত্রীর সঙ্গে কিংবা গার্লফ্রেন্ডের সঙ্গেই বসে দেখতে পারেন আর কি। ভাই বোনের সঙ্গে বসে দেখাও মানে আর কি, মানে দেখতে পারেন, ঠিক আছে, ভাই বোনের সঙ্গে তবু দেখা যেতে পারে, সিনেমাই তো আফটার অল। কিন্তু মানে সেই সিনগুলো না কিছু ক্ষেত্রে অপ্রয়োজনীয়। যেমন একটা সিন আমি এখানে বলবো, স্ত্রীর সঙ্গে মনোজ বাজপেয়ীর একটা অ্যাডাল্ট সিন রয়েছে যেখানে ওরা মানে সেক্স করা শুরু করে, কিন্তু তারপর কোনো একটা কারণে ওরা সেক্স করে না। আর আমি ডিটেলসে ঢুকছি না। সেই সিনটাতে কিন্তু ওদের মধ্যে যে ইমোশনাল যে টার্মোয়েলটা রয়েছে, মানে ওদের মধ্যে যে রিলেশনশিপের একটা অবস্ট্যাকেল তৈরি হয়েছে, সেটাকে খুব সুন্দরভাবে এক্সপ্লোর করা হয়েছে একটা সিন দিয়ে। বেশ কিছু সিনস এরকম রয়েছে অ্যাডাল্ট সিনস যেগুলোর আসলে প্রয়োজনীয়তা নেই, মানে সেগুলোকে চপ আউট করে দেওয়া যেতে পারে, সেগুলো রাখবার আসলে কোনো দরকার নেই, কিন্তু সেগুলোকে তবুও রাখা হয়েছে এবং সেগুলোকে যেরকমভাবে দেখানো হচ্ছে অ্যাজ ইফ পর্ন দেখা শুরু করে দিয়েছি, ব্যাপারটা অনেকটা সেরকমই। টেকটা রেখেছে, কিছু এক্সপ্লেনেশন থাকতে পারে মেবি ওই সিনগুলোর, কিন্তু এই যে এত ডেভেলপমেন্ট, অ্যাফেয়ার যার সঙ্গে হচ্ছে তার সঙ্গে এত সম্পর্কের ডেভেলপমেন্ট, কিংবা স্ত্রীর সঙ্গে যে ডেভেলপমেন্ট, একটা সময়ের পরে না গল্পে এগুলো আর ম্যাটার করে না, এবং এই পার্টিকুলার সাবপ্লটগুলো এমনভাবে এন্ড হয়ে যায় যেগুলো কোনো ইমোশনাল ইম্প্যাক্ট রাখতে পারে না, যে কারণে ক্লাইম্যাক্সটা একটা পার্টিকুলার কারণের জন্য সেটা ভালো লাগছে দেখতে, সেকেন্ড হাফ যেভাবে চলে তার থেকে বেটার হয়ে যায়, যেটা বললামই আমি। কিন্তু ওভারঅলে যেটাই যে ইম্প্যাক্টটা রাখতে পারতো, একটু মেলোড্রামাকে কিক ইন করতে দিলে, মানে মেলোড্রামাকে এখানে ডিরেক্টর অ্যালাউই করেনি, কিন্তু সেটা আমার মনে হয় কিছু জায়গাতে দরকার ছিল, তাহলে কিন্তু এই গল্পটা এলিভেটেড হতো। তাহলে ইটস আ অ্যাভারেজ ওয়াচ। আপনাদের মতামত কি? যারা এই ছবিটা দেখেছেন ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।